আর এরই মধ্যে সই জালিয়াতি কাণ্ডে যেটা জানা যাচ্ছে যে এফআইআর খারিজের আবেদন জানিয়ে রক্ষা কবচে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন যে মামলার অর্থাৎ যে আবেদনের শুনানি রয়েছে আগামীকাল হাইকোর্টে। এই মামলার আগামীকাল শুনানি হবে। সই জাল কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল সিআইডি এবং আপনারা জানেন যে একাধিকবার তাকে ডেকে পাঠানো হয়েছিল ভবানী ভবনে, তিনি হাজিরা দেননি। 3 বার তাকে এর আগে নোটিশ পাঠানো হয়েছিল কিন্তু হাজির হননি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই মামলাতে এফআইআর খারিজ ও রক্ষা কবচের আবেদন করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। যে আবেদনের শুনানি হতে চলেছে আগামীকাল, হাইকোর্টে এই মামলার আগামীকাল শুনানি হবে বলে জানা গিয়েছে। এবার ত্রিপুরা কোর্টে অভিষেককে হাজিরার সমন। সশরীরে ত্রিপুরা কোর্টে হাজিরার জন্য নোটিশ দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোর্টের নির্দেশে পুলিশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হলো, যেখানে ত্রিপুরা কোর্টে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরায় অভিষেককে সশরীরে হাজিরার নোটিশ। এবার ত্রিপুরা কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে হবে, এই সমন পাঠানো হলো, যেখানে তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে ত্রিপুরা কোর্টে। কোর্টের নির্দেশে পুলিশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হলো। ত্রিপুরায় অভিষেককে সশরীরে হাজিরার নোটিশ।